ওই মা বাবার থেকে ভালো মা বাবা জমিনে কেউ নাই। যেই মা বাবার সন্তানের পেছনে দাঁড়ায় দাঁড়ায় হাজার হাজার মানুষ নামাজ আদায় করে, ওই মা বাবার থেকে ভালো মা বাবা কেউ নাই। যেই মা বাবার সন্তানের পেছনে হাজার মানুষ দোয়ার জন্য লাইনে দাঁড়ায়। সব কিছুর মূলে আল্লাহর কোরআন। আল্লাহর কোরআনটা সিনায় লাগায় দাও। বুজুর্গ এলেম শিখার জন্য কোথাও রওনা হয়ে গেল, পেটের মধ্যে ক্ষুধা, জঙ্গল পেরিয়ে যাচ্ছে, মরুভূমি এলাকা, কিচ্ছু পাওয়া যায় না। গামছা দিয়া আল্লাহর বান্দা বুজুর্গ পেটটা বাঁধিয়া যাচ্ছে এলেম শিখার জন্য, কাউকে শিখানোর জন্য। বড় বুজুর্গ যাইতে যাইতে ক্ষুধার তৃষ্ণা সহ্য করতে না পেরে কত দূর গিয়ে একটা হোটেল পাইল। হোটেলে গিয়া কয়, হোটেলওয়ালা ভাই আমার একটা রুটি দাও, আমার পেটে ক্ষুধা, আমার একটা রুটি দাও ক্ষুধা নিবারণের জন্য। মনে মনে তুমি ভাবতেছো টাকা নাই, আসলে আমার কাছে টাকা নাই। Presents by Kolkata Media Center. তবে যদি আমাকে রুটিটা দাও, আমি এই রুটির বিনিময়ে তোমাকে কোরআনের একটা মাসআলা শিখায় যাব। সরে শোনে না ধর্মের বয়ান, শুনে। রুটিওয়ালা বলে টাকা ছাড়া কোনো কাওয়াজ নাই, যাও মোল্লা রুটি দেওয়া হবে না। আল্লাহর ওলি মনটা বেজার করিয়া একটু দূরে গিয়া গাছতলায় বসে ওখানে কিছু ছাত্রদের এলেম শিখাচ্ছেন। কিছু লোক পাইলেন কোরআনের বয়ান দিচ্ছে। এদিকে হোটেলওয়ালার উপর আল্লাহর লানাত। স্বামী আর স্ত্রীর মধ্যে বাহাদুরির ঝগড়া লাগলো। ওই হোটেলওয়ালার একটা মেয়েকে বিবাহ দিতে চায়। স্ত্রী বলে, মেয়েটারে বিয়া দিবা, কেমন দিবা, কিভাবে দিবা? বলে, আমার মেয়েটারে বিয়া দেওয়ার সময় দুনিয়ার সব উপটৌকন আমি দিয়া দিব। স্ত্রী বলে, স্বামী আমার দুনিয়ার সব দিবা, এই কথা তো অযৌক্তিক কথা, এটা তো সম্ভব না। বলে, না আমার কথাই সত্য। স্ত্রী বলে, না তোমার কথা সত্য হতে পারে না। এইবার বলে, আমি যদি ঠগিয়েই যাই তাহলে তোর মতো স্ত্রীকে রাখবো না, 3 তালাক। তোর মতো স্ত্রী লাগবে না, তালাক। এবার আরো বিপদে পড়ে গেল। আমি যদি না দিতে পারি তাহলে তো আমার স্ত্রী তালাক হয়ে যাবে, আমার বরাদ্দ থাকলো না। এইবার ফতুয়ার জন্য তালাশ করে, হুজুর কোথায় পাওয়া যায়, বিবি তালাক হয়ে যাবে যাবে ভাব। দৌড়াইয়া ওই আল্লাহওয়ালারে গাছতলায় পেয়ে গেল। যে আল্লাহওয়ালা রুটি চাইছে একটা মাসআলা শিখায় দেওয়ার জন্য, ওর মাসআলার কারণে রুটি দেয় নাই। আল্লাহর ওলির কাছে গিয়া কয়, ওলি কামেল আমাকে একটা মাসআলার জবাব দেন। রুটিওয়ালা চিনতে পারে না সে আল্লাহর ওলি আগের জন, কিন্তু আল্লাহর ওলি চিনে ফেলেছে। ডাক দিয়া কয়, রুটিওয়ালা ভাই সব জায়গায় চালাকি চলে না। যদি রুটিটা দিতি তোর এই ভেজালে তুই ভর্তি না, এখন তুই পড়ে গেছো। শোন, মাসআলার জবাব দিয়ে দেই, তোর কাছে রুটি আমার লাগবে না। যখন তোর মেয়েটা বিবাহ দিবি, মেয়ে আর তোর মেয়ের জামাইকে এক জায়গায় দাঁড় করায়া আল্লাহ পাকের কোরআনটা তাদের হাতে তুলিয়া দিবি। আল্লাহর কোরআন যদি জামাইয়ের হাতে তুলিয়া দাও, তোর কথা ঠিক হয়ে যাবে, কারণ সব কিছু এই কোরআনের মধ্যে ঢুকানো আছে। কোরআন দিয়া দিলে সব কিছুই হাদিয়া দেওয়া হয়ে যাবে। কোরআনের 3 নাম্বার অর্থ, কোরআন পড়ো। নামাজে দাঁড়ায় যত কেরাত পড়ে, আলহামদু ছাড়া তো এক রাকাতও কেউ পড়ে না। কেউ বলে না, হুজুর এখন বাদ দেন, একটু নতুন সূরা পড়েন, এই সূরা শুনতে মজা লাগে না। কেউ তো বলেই না, বরং বলে, হুজুর আরো বেশি তেলাওয়াত করেন, কণ্ঠের সুরে আরো মজা। আমাকে বাংলাদেশ তো সব শর্ট কোর্স চলে, সব নামাজও সব, ইবাদত সব, তারাবি সব, জুমা সব, মানে সব শর্ট হয়ে গেছে। আর বাইতুল্লাহ গিয়া দেখেন, স্বাভাবিক নামাজে যেই কোরআন তেলাওয়াত করে, ওই মক্কা মদিনার তারাবির মধ্যে 20 রাকাত তারাবিতে ঠিক ওইভাবে স্বাভাবিকভাবে কোরআন পড়ে, কোনো তাড়াহুড়া নাই। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কোরআনের 3 নাম্বার অর্থ পড়ো, কিরাআতুন থেকে কোরআন। 4 নাম্বার অর্থ হলো কোরআন কর্নুন থেকে নির্গত, মানে মিলানো। কোরআনের এক অর্থ হলো মিলানো। অর্থ কেন? বলে, তাকায় দেখ, দুনিয়াতে কবিরা কবিতা মিলায় কবিতা লেখে,
আল্লাহ পাক বলেন তাকায় দেখ, কবির কবিতা মিলায় দেখবি মাঝে মাঝে মিলে, মাঝে মাঝে মিলে না। আর আল্লাহর কোরআন তাকায় দেখ, এত সুন্দর মিলানো এরকম কিতাব জমিনে আর একটাও নাই। আছে? শুধু কি তাই? আরে বান্দা, মানুষের জীবনের ধারাগুলো কোরআনের মধ্যে আল্লাহ মিলায় মিলায় বয়ান করেছেন। যেখানেই জান্নাতের বয়ান, সাথে জাহান্নামের বয়ান মিলায় দিলেন। যেখানে ঈমানের বয়ান, সেখানেই নেক আমলের বয়ান দিয়া দিলেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যেখানে ঈমানের বয়ান সেখানে আমলের বয়ান, মিলায় 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 আল্লাহ পাক আহকামাত গুলো দিলেন। মিলানোর এক অর্থ হলো কবিতার আকারে মিলানো। দেখো, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। কি সুন্দর মিলানো কিতাব। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। কোরআনের 4 নম্বর অর্থ হলো মিলানো। মিলানোর 3 নম্বর অর্থ হলো কোরআনের সাথে হেদায়াত শব্দটা মিলানো। হুদাল লিন্নাস হুদাল লিল মুত্তাকিন। কোরআনের সাথে হেদায়েতটা কেমন মিলানো? মুফাসসিরিনে কেরাম উদাহরণ দিয়া বলে, সূর্যের সাথে আলোটা যেমন মিলানো, ফুলের সাথে ঘেরানটা যেমন মিলানো, কোরআনের সাথে এই রকম হেদায়েত মিলানো। কিন্তু একটু পার্থক্য হলো, সূর্যটা মাঝে মাঝে আলোর থেকে আলাদা হয়ে যেতে পারে, ফুলের থেকে ঘেরানটা আলাদা হতে পারে, কিন্তু কোরআন থেকে হেদায়েত কখনো আলাদা হবে না। এটা এমন এক হেদায়েতের কিতাব, এই কোরআন যার সাথে লাগলো তাকে হেদায়েতের আলোর পথ দেখায়া দিল। ইয়া আইয়ুহান নাস قد جاءكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। কোরআন এমন একটা কিতাব, আল্লাহর পক্ষ থেকে বয়ান, মাওয়াইজ। আল্লাহর বয়ান বড় সুন্দর বয়ান। আল্লাহ তাআলা বলেন, এবং ওই সিনার মধ্যে যা আছে কোরআন হলো তার জন্য ঔষধ। এই কোরআনের ঔষধ যারা সেবন করবে কি লাভ হবে? আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকার থেকে বান্দাকে আলোর দিকে নিয়ে যাবে এই কোরআন। ওমরের মতো ব্যক্তি তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীর গর্দান কাটার জন্য। সেই ওমর নবীর হাতে তরবারি দিয়া বলে, নবী আমাকে কালেমা পড়ায় দেন, এর মাধ্যম হলো একমাত্র কোরআন। সেই ওমর কোরআন পড়ে এত দামি হয়ে গেলেন, তরবারি নিয়ে দাঁড়াইয়া বলে, ও বেঈমানের দল, মুসলমানের পক্ষে আমি ওমর যথেষ্ট, বেঈমান তোরা আমার মোকাবেলায় দাঁড়ায় যা। এই কোরআন পড়িয়া ওমর কেমন দামি হয়ে গেল। একা অর্ধ দুনিয়ার বাদশাহী করতেছে যে ওমর, দুশমন লেগে গেল হত্যা করার জন্য, কোথাও একা পাইলে তারে মেরে ফেলবে। কেমন ওমর কোরআনের সৈনিক, কোন সিকিউরিটি গার্ড নাই, কোন বডিগার্ড নাই, একা এক বিশাল ময়দানে হাতের বালিশ বানায় ঘুমায়।
দুশমন এই সুযোগ খবর পাইয়া তরবারে টিনের সামনে আগায় পেছনে যায়, ভয় না জানি কি হয়ে যায়। কিন্তু তাকায় দেখে ওমর ঘুমায়, ডানে বামে কেউ নাই, একা খলিফাতুল মুসলিমিন। কিনারায় যখন দুশমন হাজির, তরবারিটা বের করে ওমরকে মারবে, হঠাৎ তাকায় দেখে একটা জংলার বাঘ ওমরের চতুর্দিক দিয়ে পাহারা দেয়। তরবারি হাত থেকে পড়ে গেল। ওমরে ফারুক সাজাগ হয়ে বলে, ভাইজান কি ব্যাপার, ভয় পাইছেন নাকি? বাড়ি করে বসেন, কোনো ভয় নাই। লোকটা হতভম্ব হয়ে গেল। ঘটনার সব কিছু বলার পরে ওমর বলে, আমার কোনো সিকিউরিটি গার্ড লাগে না, আমরা আল্লাহর উপরে ভরসা করে চলি। ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট। কোরআনের 100 আমার নবী বলেন, এই দুটো জিনিস ধরে রাখ, জিন্দেগীর সব রোগের ঔষধ হলো কোরআন। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো গোটা দুনিয়াবাসীর জন্য ঔষধ। ঔষধ সেবন করে সুস্থ না অসুস্থ? কথা বলেন না কেন? তাহলে গোটা দুনিয়াবাসীর জন্য যদি কোরআন ঔষধ হয়, তার মানে কি হইল? বলে দুনিয়ার সবাই রোগী, বেঈমানেরাও রোগী, মুমিনেরাও রোগী। বেঈমানেরা রোগী কেন? বলে ঈমান না থাকার কারণে জাহান্নামের রোগী। এবার আসেন, ঈমানদারেরা রোগী নাকি? আমি বলবো হ্যাঁ, ঈমানদারেরাও রোগী। কেন? বলে আমল না করার কারণে রোগী। আমল ছাড়া ঈমানওয়ালা নাই? কম না বেশি? অনেক বেশি। এবার বলবো একজনের ঈমানও আছে, আমলও আছে। আপনি বলবেন ভাইজান সেও কি রোগী? আমি বলবো হ্যাঁ সেও রোগী। বললে কেন? আমি বলবো আকীদার কারণে রোগী। যদিও আমল করে, ঈমান আছে, কিন্তু গায়বের মালিক আল্লাহকে মানতে গিয়া নবীরও সাথে তুলনা করে, আকীদায় ভেজাল। বলে এই রোগের ঔষধের নাম কি? কোরআন। এখন বলবেন একজনের আকীদাও ভালো, ঈমান ভালো, আমল ভালো, সেও কি রোগী? আমি বলবো সেও রোগী। বলে কেমনে? আমার দিয়ে তাকায় দেখেন, টুপিদারি, নামাজ, রোজা সব ঠিক আছে, আপনারা সবাই জানেন আমার মতো ভালো বক্তা নাই। কিন্তু আমার হালাতের খবর আমি বলি, আমি মনে করি এই বাংলাদেশে আমার মতো বড় বক্তা কেউ নাই, কবিরা গুনাহ। আমি মনে মনে ধারণা করতেছি আমার যত বক্তা সব আমার নিচে, হিংসার কারণে কবিরা গুনাহ। আমি ঘরে বসে গীবাত করি নাম নিয়া নিয়া, কবিরা গুনাহ। আমি কারো ভালো সহ্য করে নিতে পারি না, এটাও আমার কবিরা গুনাহ। ছোট না বড়? তাহলে কি বুঝলেন? আকীদা, ঈমান, আমল থাকার পর আমি সুস্থ নাকি অসুস্থ? ছোট গুনাহ না বড় গুনাহ? আল্লাহ বলেন সব রোগের ঔষধ হলো আল্লাহর কোরআন। এজন্য নবী বলেন দুইটা জিনিস ধরে রাখ, কোরআন আর নবীর সুন্নতের আমল। এ যুবক আল্লাহর গোলাম, তোমার মতো সুন্নতওয়ালা নামাজি স্কুল কলেজের ছাত্র আছে না নাই? র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, এরকম বান্দার অভাব নাই। কোটি টাকার ব্যবসা করে, 1 টাকাও হারাম খায় না, অভাব নাই। অতএব আমি পায়ে হাত রেখে বলবো, আল্লাহর কোরআনটা শিখো। দৈনিক 1 ঘন্টা সময় দাও, ফজরের পরে দাও, না হয় এশার নামাজের পরে দাও। 2 মাসও লাগবে না, তুমি কোরআন পড়া শিখবা। আর কোরআন শিখিয়ে যখন নামাজে দাঁড়াইবা, দেখবা নামাজ কত মজা লাগবে। 1 ঘন্টা সময় দিয়ে কোরআন শিখো, সুন্নতের আমল অনুযায়ী চলো। এরে নবীর উম্মতের দল, নবীর সুন্নত অনুযায়ী চলো। এতদিন পারো নাই, আল্লাহর দরবারে তওবা করো। আল্লাহ, জীবনে পারি নাই, গুনাহ করেছি, আজকে থেকে তওবা করলাম, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না। অন্তর যদি ভালো হয়, খাঁটি তওবার নিয়তে 2টো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ গুনাহমুক্ত জিন্দেগি দান করেন, সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. اللهم إنا نسألك رضاك والجنة، اللهم إنا نعوذ بك من سخطك والنار. আয় আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন,
আসাতেজায়ে কেরামদের কবুল করে নেন, তালিবুল ইলমদের কবুল করে নেন। মাদ্রাসার অনেক প্রয়োজন গায়বী খাজানা থেকে মিটায় দেন। আয় আল্লাহ, গায়বী খাজানা থেকে যত সকল প্রয়োজন মিটায় দেন। আজকে যারা মাহফিলে আসছে সবার দিলের মধ্যে মাদ্রাসার মুহাব্বত ঢুকায়া দেন। আয় আল্লাহ, সবার দিলের মধ্যে মাদ্রাসার মুহাব্বত বাড়ায়া দেন। আয় আল্লাহ, সবাইকে মাদ্রাসামুখী হওয়ার তৌফিক দান করেন। আজকের এই মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন। সমস্ত যুবকদের দিনের খাদেম বানায় দেন। নবীজির তরিকা মতো চলার তৌফিক দান করেন। আমাদের মুরব্বি